মায়ের জন্মদিন কিভাবে পালন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের প্ল্যান ছিল আমি আর দিদি সমস্ত কিছু মায়ের ফেভারিট রান্না করব, যা মা খেতে চাইবে সারাদিনে সবকিছু আমরা রান্না করব। সকালে উঠে আগে মাকে চা করে দিলাম, তার সাথে ম্যাগি আর ডিম ভাজা করে দিয়েছিলাম, ওটাই খেতে চাইছিল মা। সবাইকে ব্রেকফাস্ট দেওয়ার পর আমি চলে এসেছি এবারে লাঞ্চের জন্য প্রিপারেশন করার জন্য। মাটন কষা আর বাসন্তী পোলাও দিদি রান্না করবে বলছিল, তো বাকিগুলো আমি করছিলাম। মাছের কালিয়া, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, এগুলো আমার দায়িত্বে ছিল, সেগুলোরই আমি প্রিপারেশন করছি। আর এইদিকে দেখো চালটাও দিয়ে দিলাম পায়েসের জন্য। আর জানো তো পায়েসেতে চিনি না দিয়ে বাতাসা দিলে সব থেকে ভালো টেস্ট হয়। চাটনিটা যাওয়া করছিলাম কিন্তু করতে করতে ওটা পুড়ে গেছিল, তো চাটনিটা আর দেওয়া হয়নি। এদিকে মা বায়না করছিল কেক কাটার জন্য, তো মাকে বললাম ঠিক আছে তুমি রেডি হয়ে আসো, সকালবেলায় কেকটা কাটা হোক। তো বাড়ির সবাইকে ডেকে নিয়েছিলাম, তারপরে কেক কাটিং হলো। তারপর সুন্দর করে মাকে লাঞ্চটা সাজিয়ে দিলাম, খেয়ে দিয়ে সবাই ঘুমাচ্ছিলাম। সন্ধ্যেবেলা উঠে 14 প্রদীপ জ্বাললাম, কারণ ভূত চতুর্দশী ছিল। রাতের ডিনারটা আমি গিয়ে নিয়ে এসেছিলাম, মা ওটাই খেতে চাইছিল। তো এভাবেই কাটলো দিনটা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।